গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের অনেকটা ভালোবাসায়। তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল বন্ধুরা, আর আমি দেবারতী। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অভ্যেসবশত প্রত্যেক দিন বাগানটা একটু ঘুরিয়ে দেখানো তোমাদের আমাদের যেন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তাই প্রথমে একটু বাগানটা ঘুরিয়ে দেখিয়ে নেবার পরেই আমরা চলে যাব আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কিন্তু আমাদের গদবাদাই জবার ওপরে নয়। আমার ভীষণ প্রিয় একটি গাছ, সেটি হলো বোগেনভেলিয়া। যারা বাগান করতে ভালোবাসে, যাদের বাড়িতে বাগান রয়েছে, তাদের প্রত্যেকেরই হয়তো কম বেশি বোগেনভেলিয়া গাছ বা কাগজ ফুলটি বাড়িতে রয়েছে। বাড়ি, ফ্ল্যাটের জানলা, ব্যালকনি সমস্ত কিছুরই শোভা বাড়ায় এই ফুল গাছ। শোভা বর্ধনের জন্য এই গাছের জুড়ি মেরা ভার, তাই জন্যই বোধহয় এর নাম দেওয়া হয়েছে বাগান বিলাস। আর এই বাগান বিলাসকে নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও। এই যে শীতের মরশুমটা শুরু হয়েছে, এই শীতের মরশুমে কিভাবে তোমরা তোমাদের বাগান বিলাসেও প্রচুর প্রচুর ফুল পেতে পারো, সেটাই কিন্তু আজ তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তো একটা লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও বন্ধুরা, তাহলে কিন্তু যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে দেখে নিই আজকের ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরা ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল। আর আজকে আমরা আলোচনা করব বোগেনভেলিয়া। আর এই ছোটো ছোটো চারা গাছগুলোতেও আমরা যে কীরকমভাবে ফুল আনতে পারি, সেটাই তোমাদের আজকে আমরা দেখাবো। বড়ো গাছে তো ফুল এমনিই আসছে, কেননা ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর তার সাথে সাথে আমরা এই সময় যদি কিছু খাবার প্রদান করে দিতে পারি, তাহলে ছোটো থেকে বড়ো সমস্ত গাছেই ফুলকে আসবে। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই ছোটো গাছগুলো রেখেছি। আর সবথেকে বড় কথা, তোমরা আজকে একটু আশ্চর্য হয়ে যাচ্ছ। তো আমি আজকে কোথায় দেখাচ্ছি? আজকে আমি দেখাচ্ছি আমার ফ্ল্যাটের ছাদে। আর এই ছাদে একটা টাইমে প্রচুর গাছ ছিল। আর কারণবশত আমি সব এখান থেকে সরিয়ে নিয়েছি, কেননা একটু প্রবলেম হচ্ছিলো। ওই জন্য পুরো আমি আমার যে বাগানটা বানিয়েছি দেখছো মাটিতে বানিয়েছি, কেননা গাছ সবসময় ছাদে খুব একটা ভালো হয় না। ওই জন্য পুরো মাটিতেই বানিয়েছি, কেননা সবসময় এখানে থাকতে পারছি না, তারপরে তোমার কোনো রকম অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি পুরো আমার সেটআপটা আমি আমার মানে বাড়ির বাগানে একদম করে ফেলেছি। তোমরা তো রোজই দেখো। আজকে আমি দেখাচ্ছি যে এইগুলো আমার ছিল হচ্ছে বারান্দায় ছিল, কিছু জানলায় ছিল। তো এই যে গাছগুলো ছোটো ছোটো চারা গাছগুলো, তো যে কী করে ফুল আনা যায় সেই পরিচর্যা আজকে তোমাকে দেখাবো। সেম পরিচর্যা তোমরা বড় গাছেও করতে পারো। তোমাদের এর থেকেও যদি বড় গাছে থাকে, তোমরা সেই একই পরিচর্যা বড় গাছের জন্য করতে পারো। আমি 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য তোমাদেরকে দেখাবো। আর একটুখানি ফুলগুলো দেখে নাও। আস্তে আস্তে এগুলো ঝরতে শুরু করবে। আমি ফুটেছে অনেক দিন, ভিডিওটা অনেকটা পরে করছি। আস্তে আস্তে ফুলগুলো ঝরবে, ঝরলে আমি আবার নতুন করে কাটিং করে দেবো। তো এই দেখো, এই যে ফুলগুলো এখানে হয়েছিল, এবার এইগুলো এখানে আস্তে আস্তে ঝরে যাবে। এগুলো, এই ফুলগুলো ঝরে গেলে আমি এখান থেকে কাটিং করে দেবো, দিলে আবার নতুন করে ব্রাঞ্চ বেরোবে, তখন আবার নতুন করে ফুল আসবে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে ফুল ছিল, সেগুলো ঝরে গেছে। তো এইবার আমি তোমাকে দেখাচ্ছি যে এরও এই গাছটা তো দেখাচ্ছি, এইরও ফুল হয়েছিল। এটা ঝরে যাওয়ার পর আমি কাটিং করে দিয়েছিলাম। প্রত্যেকটা ব্রাঞ্চ দেখো আমি কাটিং করে দিয়েছিলাম। দেখো এখান থেকে কাটিং করে দিয়েছি আমি, এখান থেকে ফুল আসছে। তো দেখো এখানে কাটিং করে দিয়েছিলাম, এখান থেকে ফুল আসছে। তো এরপর দেখো এখানেও হয়েছিল, আমি এখানেও কাটিং করেছি, ফুল আসছে। এইগুলো তোকে আমি সব কাটিং করে দিয়েছি। এইগুলো তো নতুন করে ফুল কিন্তু এবার আসবে। তো এই যে তোমাদের হয়তো ক্যামেরায় অতটা ধরা যাচ্ছে না, দেখো এই যে ফুল হয়ে যাওয়ার পর আমরা ছোটো করে কাটিং করে দেবো, দিয়ে আমরা খাবারটা দিয়ে দিচ্ছি আজকে। আর এই যে কাটিং করে দেওয়ার পর আস্তে আস্তে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে দেবে। দেখো এখানে কিন্তু ফুল আসছে, ঠিক আছে? এই দেখো এরমভাবে কাটিং করবে। এই গাছটা আমার আছে, সিন্ডারে নয় কিন্তু, দেখলে আশ্চর্য হয়ে যাবে। দেখো স্টোন চিপের ওপর, দেখেছো? এটা তো আমি গাছ করেছি, এটা স্টোন চিপ দিয়ে। যে আমাদের যে কাজ হয় সে স্টোন চিপ দিয়ে, যেটা আমরা গাছের এই মাটির নিচে, টবের নিচে যেটা আমরা দিই ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করার জন্য, তাতেও করেছি, তাতেও ফুল এসছে একদম। এটা থোকা, দেখো। আর এই তো আবার আসছে, তোমাকে আমি দেখালামই তোমাদের। তো আজকে আমরা কী পরিচর্যা করব সেইটা আমরা দেখে নিই।
চলো ক্যামেরাটাকে সেট করে নিই, তারপর আমরা এই 4টে গাছে আপাতত পরিচর্যা করব। সেম পরিচর্যা তোমরা বড় গাছেও যদি করো একইভাবে ফুল আসবে। চলো ক্যামেরাটাকে একটু ভালো করে সেট করে নিই। আজকে আমরা প্রথমে এই গাছটা দিয়ে আমরা দেখাবো এই গাছটা কেমন করে আমরা করছি। সেমভাবে প্রত্যেকটা গাছ আমরা করে দেবো। তো গাছটা প্রথমে আমরা করতে হবে কি, দাঁড়া, দেখো প্রথমে আমরা মাটিটা খুঁড়ে নেবো সুন্দর করে। সকালবেলা আমরা জল দিয়ে দিই গাছে। আর আজকে যে খাবারটা আমি প্রদান করব সেই খাবারটা তোমরা কিন্তু সকালবেলা দেবে। আর দেবে হচ্ছে 15 দিনের গ্যাপে। আমি 8 থেকে 10 ইঞ্চির জন্য দেখাচ্ছি। এগুলো আমার 4 ইঞ্চি আছে, সবেতেই ভাগ করে আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার করতে হবে কি, আমাদের প্রথমে ভার্মি কম্পোস্ট নিতে হবে। একটা ভার্মি কম্পোস্টে সুন্দর করে একটা মার্চিং অবশ্যই করে দিতে হবে। এর মধ্যে জানো ভার্মি কম্পোস্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, আর এটার মধ্যে একটা আলাদা করে নিউট্রিশনও গাছ পেতে থাকবে, আর তারপর প্রচুর পরিমাণে ফুল আসতে থাকবে কিন্তু। আর এই যে আরম্ভ হবে, এই যে বৃষ্টিটা শেষ হয়ে গেছে, এবার আস্তে আস্তে যে ফুল আসতে শুরু করবে, এখন কিন্তু ফুল থাকবে তোমার একদম জানুয়ারি ফেব্রুয়ারি অবধি। সুন্দর করে একটা মার্চিং আমি একটা গাছে করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত গাছে এটা আমরা করে দেবো, 4টে গাছে দিয়ে আমি করে দেবো। এভাবে মার্চিংটা করা হয়ে গেল। দেখো সুন্দর করে মার্চিংটা করা হয়ে গেছে। এরপর আমরা কি কি খাবার প্রদান করছি এই গাছটাকে। আমি তোমাদের এখানে টোটাল খাবারটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই খাবারটা আমরা দেখাচ্ছি আমি এতগুলো গাছে দেবো বলে তাই, নাহলে একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্যে কী কী লাগবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এটা নিয়েছি হচ্ছে সিং চাচা, সবই নেবে হচ্ছে 1 চামচ করে, সমস্ত কিছুটা নেবে 1 চামচ করে। দেখো এখানে নিয়েছি সিং চাচা, এটাই বেশি পরিমাণে নিয়েছি কারণ আমি এতগুলো গাছে দেবো বলে। তো সিং চাচা নেবে 1 চামচ। আচ্ছা, এদিক থেকে দেখাই, এটা হচ্ছে লেদার মিল। এই লেদার মিলটা তোমরা যদি না পাও বা ম্যানেজ করতে না পারো তাহলে এটা অপশনাল, দিতে পারো নাও পারো। যদি থাকে বা ম্যানেজ করতে পারো তাহলে এটাও দেবে 1 চামচ। আচ্ছা, মিরোডে পটাশ সেটা দেবে 1 চামচ। আর এখানে আছে এপসম সল্ট। এরপর আমি আরেকটা জিনিস দেবো, কেন এপসম সল্ট আর ওইটা একই রকম দেখতে বলে আমি ওটা পরে এটাকে মিক্স করে নেওয়ার পর আমি সেটা দেবো। এটা হচ্ছে এপসম সল্ট, এটা নেবে 1 চামচ। আর এখানে তোমরা, আমি দিয়েছি বাদাম খোল, তোমরা সর্ষে খোলও দিতে পারো। যদি বাদাম খোল না থাকে তাহলে সর্ষে খোল দেবে। সর্ষে খোল দেবে হচ্ছে 1 চামচ, যদি বাদাম খোল থাকে তো বাদাম খোল দেবে 1 চামচ। আর ডিএপি দানা দেবে 8 থেকে 10 ইঞ্চি টবের জন্যে 8 থেকে 10টা। যত ইঞ্চি টব হবে তোমার তটা ডিএপি দানা দেবে। যদি 6 ইঞ্চি টব হয় তাহলে 6টা দেবে। টবের সাইজ অনুযায়ী আমাদের ডিএপি দানাটা দেওয়া হয়। তো চলো এগুলো সব মিক্সড করে নিই। নেওয়ার পরে আমি আরেকটা জিনিস আছে সেটা পরে আমি দিচ্ছি। সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, কেন আমরা এটাই সব কটা গাছের মধ্যে দেবো। আর প্রথমে আগে তোমরা করবে মার্চিংটা অবশ্যই করে দেবে। সেটা যদি তোমার ভার্মি কম্পোস্ট থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিয়ে করবে, আর যদি তোমার পাতা পচা সার থাকে সেটা দিয়ে করবে, আর যদি গোবর সার থাকে সেটা কিন্তু 1 বছরে পুরো একটু দেখে নেবে। আর এই খাবারটা দেওয়ার আগে রাত্রিরে অবশ্যই জল দিয়ে দেবে, কেন দেখতে পাচ্ছ আমার সব মাটি গাছের ভিজে আছে। সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এরপর আমরা যেটা দেবো সেটা বলছিলাম, চলো সেটা দেখাচ্ছি। এরপর দেবে 1 চামচ এর সঙ্গে ক্যালসিয়াম নাইট্রেট। এটা 1 চামচ দেবে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এর মধ্যে। কেননা আমরা শীতের গাছে যেমন আমরা ফুল আনার জন্য ক্যালসিয়াম নাইট্রেটটা, এটা হচ্ছে নার্সারি সিস্টেম। ক্যালসিয়াম নাইট্রেটটা দিয়েই গাছে তাড়াতাড়ি আমরা কিন্তু ফুল আনাই, নার্সারিতে যেটা আনে। তো আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ ক্যালসিয়াম নাইট্রেট। সেটা দিয়ে এবার খুব সুন্দর করে মিক্সড করে নিই। এবার আমরা সমস্ত গাছে এটা আমরা দিয়ে দেবো। এই খাবারটা আপাতত এই গাছটায় দিয়ে দিচ্ছি আগে, তারপর আমরা ওই গাছে ওই সব টবগুলোতে আমরা মার্চিং করে সমস্ত গাছে আমরা খাবারটা দিয়ে দেবো। দেখো, আর এটা দেবে ঠিক 1 মুঠো। আমার এই টবেতে
আমি দিয়ে দিলাম। হয়ে গেল সুন্দর করে। তোমরাও করো, এরমভাবে সুন্দর করে পরিচর্যা করো, তাহলে তোমাদের বাগানের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর এই সময় হচ্ছে বোগেনভেলিয়া ফুল আনার সময়। আর বাগান আমাদের একমাত্র এই আলো করে রাখে। আর তোমরা তো দেখতেই পাচ্ছো আমার বাগানে কেমন করে বোগেনভেলিয়া ফুল ফুটেছে, বা বড় গাছগুলোতে তোমাদেরও সেমভাবে ফুটবে যদি তোমরা এরমভাবে পরিচর্যা করো তোমাদের বাগানের গাছগুলোতে। যে এত সুন্দর করে ফুলটা আসছে। আর এই ফুলগুলো যখন বড় হবে আমি তোমাদের আবার আপডেট দেবো। তো চলো, ভিডিওটা আজকে এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবে না। যারা আমরা আজকে ভিডিওটা অ্যাটেন্ড করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি বাগান সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই করে কমেন্ট করবে। আর একটা লাইক করো বন্ধু। আর লাইক করলে কী হয়, আমাদের মনে একটু উৎসাহ জাগে, আর আমরা আরও নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। আর যদি কোনো রকম অন্য কোনো গাছের সম্বন্ধে যদি ভিডিও তোমরা চাও সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো আজকে এই অবধি। আর প্রচুর পরিমাণে গাছ লাগাও। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল। থ্যাংক ইউ।